আসসালামু আলাইকুম আমার প্রিয় চাষি ভাইরা, আজকে আপনাদের জন্য দুর্দান্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। লাস্ট সিজনে এসে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। সঙ্গে থাকবেন, দেখতে থাকেন। সামনেবার আপনার কাজে লাগবে ভিডিওটা। অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন, সেভে রেখে দেবেন, না হলে ডাউনলোড করে রেখে দেবেন। সামনেবার আল্লাহ যদি বাঁচায় বার্তায় রাখে আপনার কাজে লাগবে। এইবার হয়তো কাজে লাগলো না। এই দেখেন, এই পেঁয়াজটা লাগানো আমার মানে যেমন এইটা আমি লাগাইছি হলো আপনার আজকে লাগাইছি, ধরেন সাপোজ আজকে আমি এটা লাগাইছি আর কালকে এটা সে লাগাইছে, একদিন আগ পাশ। দেখেন দেখেন পেঁয়াজের পরিবর্তন। আল্লাহর রহমতে আমার পেঁয়াজটা দেখেন, এইটা হলো আমার পেঁয়াজ আর এটা আমার পাশের আর একজন লাগাইছে। দেখছেন তো ফুল ভিডিওটা দেখতে থাকেন। অনেকেই তো বলেন যে ভাই এই যে বড় এই এই পেঁয়াজে 70-80 দিনের পেঁয়াজে আপনার কি নাটি বউ মানে লোভ লাল এটা সেটা কি 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 দেওয়া যায়। তো তাদের জন্য আমি বলতেছি, শুরুর থেকে আপনারা সামনেবার, এবার না, এবার তো ধরেন আপনাদের চলে গেছে, আপনার সামনেবার দেবেন একেবারে শুরুর থেকে। যেদিন আপনি চাষ করবেন, পেঁয়াজটা লাগাবেন, হালি উঠে এনে ভুইতে লাগাবেন, সেই দিন থেকে বলছি, একেবারে টোটাল সেদিন থেকে। তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, তাহলে আপনার সামনেবার কাজে লাগবে। পেঁয়াজ যেদিন লাগাবেন একবার লাগাই কমপ্লিট, আপনি সার দিয়ে টেপ সুন্দরভাবে পাইটে ভুই পাইট করে আপনি লাগাইছেন পেঁয়াজ, ব্যাস ওকে। এবার সেচ দেবেন। সেচের আগে আপনি পাখি বইতি 10 কেজি ইউরিয়া সার দেবেন। 10 কেজি 15 কেজি 30 শতাংশে 10 কেজি দিলেই আনাপ। 30-এ পাহি 22-এ পাহিতে আপনার 5-7 কেজি দেবেন। কে কি বললো এটা আপনার শোনার বিষয় না, আমি দিছি। এই যে পেঁয়াজ আমি দিছি, দেখেন আমার গাছ পেঁয়াজ এখনও পেঁয়াজ নাইমে গেছে, আমার পেঁয়াজ নাইমে গেছে। আমার গাছের কালার কি দেখছেন? আমার প্রত্যেকটা গাছের কালার কি দেখেন, আর গাছের গেট আপ কি, একদিনের এক পাস। এটা পরের দিন লাগাইছে, এটা আগের দিন। দেখেন পেঁয়াজ দেবেন আপনি, ইউরিয়া সার দেবেন। কে কি বললো এটা শোনার বিষয় না, ইউরিয়া সার দেবেন। দিয়ে দিলেন শেষ, ইনশাল্লাহ চলে গেল। দ্বিতীয় শেষের আগে দেবেন। ট্রিটমেন্ট বাই ট্রিটমেন্ট আমি বলতেছি, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আর একটা কথা শোনেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাই দয়া মেহেরবান করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন, যাতে আপনার নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আগে আপনার কাছে পৌঁছায় যায়। তো ধন্যবাদ। তো মূল কথা শোনেন, দ্বিতীয় শেষের আগে স্প্রে করবেন। সবচাইতে ভালো হয় আপনার সেচ দেওয়ার, সবচাইতে আপনার ভালো হবে সেচ দেওয়ার 2 থেকে 3 দিন পরে যদি আপনি স্প্রে করেন পচনের জন্য, সবচাইতে সেটা বেটার, ভালো হবে। আচ্ছা এবার আসেন, আমি সেচের আগে দিতে পারেন, পরেও দিতে পারেন, সমস্যা নেই। দ্বিতীয় সেচের আগেও পরে যে কোনো সময় আগে দিলেও হবে, সমস্যা নেই। দ্বিতীয় সেচের আগে আপনি স্প্রে করবেন হয়তো এসিবিন, নইলে আমিস্টার টপ। আমি দিছি এই বইতে এসিবিন আর কার্কোজেব। আপনি ম্যানকোজেব গ্রুপের যে কোনো ঔষধ দিতে পারেন। ম্যানকোজেব আসলেই ঔষধটা ম্যানকোজেব গ্রুপ, কিন্তু কোম্পানি ভিন্ন, নাম ভিন্ন। তো আমি দিছি কার্কোজেব আর হলো এসিবিন। আপনি এসিবিনও দিতে পারেন, অ্যামিস্টার টপও দিতে পারেন, সমস্যা নেই, যেটা আপনার ভালো লাগে। আমি দিছি এসিবিন আর কার্কোজেব। এইবার আসেন, ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে, তারপরে কিছু করার নাই। এই ভিডিওটা লাস্ট ফিনিশিং আপনারা একটু দেখেন। যদি দেখেন তাহলে আপনারই উপকার হবে, কারণ আপনার উপকার হবে এই কারণে আমি দিছি। যখন আমি দিছি, আমার যখন ভালো হয়েছে, আমার যখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তাহলে আপনার ভালো হলে আমার সমস্যা কি? আপনি ব্যবহার করেন, ব্যবহার করে আপনার জিনিসটাও আপনি বুঝে নেন। তো এসিমিন দিতে পারেন দ্বিতীয় শেষের আগে। আপনার ই অ্যামিস্টারটাও দিতে পারেন, সমস্যা নেই। চলে গেল চলে গেল অ্যামিস্টার টপ দিলেন, দেওয়ার পরে আসবেন এবার শেষের আগে আরেকটা ট্রিটমেন্ট আপনার। এইবার আসেন, আপনি মূল যেটা দেবেন ভিটামিন, আপনি দেবেন ফ্লোরা দিতে পারেন। ফ্লোরার পরিবর্তে বায়োভিটি দিতে পারেন। বায়োভিটি পরিবর্তে আরও অন্য গ্রুপের অনেক ধরনের ওষুধ আছে, ভিটামিন যাকে বলে, ভিটামিন দেবেন। তবে ফ্লোরাটা দিলে আপনার ভালো হবে। আমি কিন্তু ফ্লোরা দিই না, আমি ফ্লোরার পরিবর্তে অন্য আরেকটা দিছি। ফ্লোরা দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ওর সঙ্গে দেবেন
থিওবিট, ম্যানকোজেব, এরপরে দেবেন ইউরিয়া সার ডিআইবি দিয়ে, এই ডিআইবি আবার আমি ডিআইবি দিছি, আপনারা নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। দেওয়ার পরে মিক্সড করে দেবেন ভুনানোর পর দিলেন সেচ দিলেন, ব্যাস কমপ্লিট হওয়ার পরে এরপরে আসবেন এবার আসলেন হলো আপনার কোব আইসে গেল, আপনার কোব আইসে গেল, বুঝ হয়ে গেছে, আপনি কোব দেবেন। কোবের পরে আপনার আরেকটা পচনের ওষুধ স্প্রে করবেন। অ্যামিস্টার টপ দেন, এসিবিন দেন, ওর সাথে ম্যানকোজেব দিতে হবে। ম্যানকোজেব ধরেন অ্যামিস্টার টপ দিলে হোক, এসিবিন দিলে হলেও এর সঙ্গে আপনার ম্যানকোজেব ব্যবহার করতেই হবে পচনের সাথে। দিলেন, এরপরে আপনি কোপ দেওয়া শেষ, কোপের পরে ওইটা দেওয়ার পরে আপনার আসবেন এবার ভিটামিন। এইবার আসেন লুনা। অনেকেই মনে করে যে আমি লুনা দেব না মিরামিষ ডুও। আমি কিন্তু এই বইতে মিরামিষ ডুও ব্যবহার করছি, লুনা না। মিরামিষ ডুও দিছি, ম্যানকোজেব দিছি, দেওয়ার পরে স্প্রে করে দিছি, ব্যাস ক্লিয়ার। তারপরে এসে চলে গেল। কয় স্প্রে গেছে আমার স্প্রে? এবার আমি দিছি 3টা, 15 দিন পরে দেয়, 15 দিন ডুও দেওয়ার 15 দিন পরে এসে আপনি আর একটা স্প্রে করলাম হলো, সেটা হচ্ছে লুনা বায়োফার্টি ভিটামিন। লুনার সাথে এটা দিছি, একটা ম্যানকোজেব দিছি, দিয়ে স্প্রে করছি। আলহামদুলিল্লাহ, স্প্রে ক্লিয়ার, শেষ। আমার পিএস তো দেখলেন, পুরো ভুঁই ঘুরে দেখলেন যে পিএস কেরম হয়েছে, দেখছেন তো। এইভাবে আপনারা সামনেবার ট্রিটমেন্ট নেবেন, এভাবে আপনার পিএসের সামনেবার ট্রিটমেন্ট দেবেন, ইনশাল্লাহ আমি 100% আল্লাহর রহমতে আপনার পিএস এরকম ভালো হবে। দেখেন, এই যে সব বই দেখছেন, আর আমারটা দেখেন তো আল্লাহর রহমতে আমি সফল, আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।